নমস্কার বন্ধুরা, টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সর্ষে বেগুন। নিরামিষের দিনে এইভাবে সর্ষে বেগুন বানিয়ে নিলে পুরো ভাত শুধু এই সর্ষে বেগুন দিয়েই কিন্তু খেয়ে ওঠা যায়। এইভাবে একবার আপনারা সর্ষে বেগুন নিরামিষের দিনে অবশ্যই বানিয়ে দেখতে পারেন। এর স্বাদ আর সুগন্ধ একদম মনে রাখার মতন হবে। আপনারা তো নিশ্চয়ই অনেকবার বাড়িতে সর্ষে বেগুন বানিয়ে খেয়েছেন। একবার অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল। কি করে তৈরি করছি আজকের এই দারুণ সুস্বাদু সর্ষে বেগুনের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই পর্বে। সর্ষে বেগুন বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি আমি একটা মাঝারি মাপের একদম কচি বেগুন। সবার প্রথমে বেগুনটাকে কেটে নিচ্ছি। আমি আমার পছন্দ মতন করে বেগুনটাকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে নিজেদের পছন্দ মতন করে কিন্তু বেগুনটাকে লম্বা টুকরো করেও অবশ্যই কেটে নিতে পারেন। আমি বেগুনটাকে এই রকম একটু মাঝখান থেকে ভাগ করে নিয়ে তবে একটু মোটা মোটা টুকরো করে কেটে নিচ্ছি। নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কিভাবে বেগুনটাকে একটু মাঝারি টুকরো করে কেটে নিচ্ছি। বেগুন কেটে নেওয়ার পর এবার বেগুনটাকে কিন্তু খুব ভালো করে আমাদের ধুয়ে নিতে হবে। বেগুন ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু লবণ আর তার সাথেই দিচ্ছি একটু চিনি। হলুদ কিন্তু এই সময় দেওয়া যাবে না। কেন দেওয়া যাবে না সেটাও বলে দেব, আপনারা দেখতে থাকুন। খুব ভালো করে বেগুনের মধ্যে লবণ আর চিনিটাকে মেখে নিয়ে বেগুনটাকে রেখে দিতে হবে কম করে 10 মিনিট। বেগুনটা ওদিকে নরম হতে থাক, ততক্ষণ বেগুনের জন্য আমি মশলাটা বানিয়ে নেব। হাফ চামচ নিচ্ছি কালো সর্ষে, নিচ্ছি 1 চামচ মতন হলুদ বা সাদা সর্ষে, 1 চামচ পোস্ত। যতটা পরিমাণ কালো সর্ষে নিয়েছি সম পরিমাণ নিচ্ছি এখানে গোটা জিরে, 2টো কাঁচা পাকা লঙ্কা আর একটু ধনেপাতা। অবশ্যই ধনেপাতা ডাঁটিটা সহ দেবেন, তাতে এর সুগন্ধটা ভালো আসবে। এবার অল্প জল দিয়ে এর একটা মসৃণ পেস্ট আমরা তৈরি করে নেব। তবে কালো সর্ষে খুব বেশি দিয়ে দিলে কিন্তু এর ঝাঁঝটা অত্যাধিক হয়ে যাবে। আপনারা ঝাঁঝ বেশি খেতে চাইলে অবশ্যই কালো সর্ষের পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। তবে আমার মনে হয় এটাই কিন্তু পারফেক্ট হয়। এদিকে মিনিট 10 পর বেগুনটা বেশ নরম হয়ে গেছিল। বেগুন থেকে যে এক্সট্রা জলটা বেরিয়েছিল সেটাকে কিন্তু ভালো করে ফেলে দিয়েছি। এবার এই বেগুনের মধ্যে আমি অল্প একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। হলুদটা আগেই মাখিয়ে দিলে লবণ, হলুদ, চিনি এগুলো মাখানো থাকলে বেগুনটা কিন্তু খুব বেশি নরম হয়ে যায়। তখন বেগুন ভাজতে গেলে বেগুন কিন্তু বেগুনের খোসা থেকে খুলে খুলে আসে। তাই এইভাবে এই স্টেপটা আপনারা ফলো করে দেখতে পারেন। আর কিভাবে আমি রান্নাটা করছি, কিভাবে বেগুন ভাজি আপনারা একটু দেখুন। এইভাবে করলে কিন্তু বেগুন ভাজতে তেল অনেকটাই কম টানে। আমি যতটা তেল পরিমাণ প্রথমে দিচ্ছি এই তেলেই কিন্তু বেগুন ভেজে পুরো রান্নাটা করব। অবশ্যই আজকের এই রান্নার জন্য সর্ষের তেল ব্যবহার করতে হবে। তেলটা দিয়ে তেলটা হালকা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে ম্যারিনেট করে নেওয়া বেগুনগুলোকে কয়েকটা করে ছেড়ে দেব। অবশ্যই তেলটাকে কিন্তু হালকা গরম রাখবেন, খুব বেশি ধোয়া ওঠা গরম করে ফেলবেন না। এবার একটু বেশি আঁচে রেখে বেগুনগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। আর বেগুন কিন্তু পুরোপুরি নরম করে ভাজছি না, একটু শক্ত রেখেই কিন্তু বেগুনগুলোকে ভেজে নিতে হবে। বেগুন পুরোপুরি যদি আমরা এই সময় ভেজে নিই, সর্ষে বেগুন বাজানোর সময় কিন্তু বেগুন আরও একটু সেদ্ধ হবে গ্রেভির মধ্যে দিলে, তখন কিন্তু বেগুনগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বেগুনগুলোকে 80% মতন ভেজে নিয়ে তুলে নিতে হবে। বাদবাকি বেগুনগুলোকেও একই রকম করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বেগুন ভাজতে কিন্তু আমার খুব একটা বেশি তেলের এখানে প্রয়োজন পড়ছে না। মানে যতটা তেল আমি কড়াইতে দিয়েছি তেল কিন্তু কড়াইতে বেশ খানিকটা রয়ে যাচ্ছে, বেগুন কিন্তু অনেকটাই তেল কম টানছে। তাই আপনারা এই স্টেপগুলো ফলো করে রান্নাটা অবশ্যই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের কাজে লাগবে। এই বেগুনগুলোকেও ভেজে তুলে নিয়েছি। এবার বাকি তেলেই কিন্তু আমি বাকি রান্নাটা করব। কালো জিরে আর একটা চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা ফোড়ন দিচ্ছি। এবার এই কালো জিরে আর কাঁচা লঙ্কাটাকে একটু হালকা করে ভেজে নেব।
ফোড়নটা সুন্দর ভাজা হয়ে গেলে, ফোড়ন থেকে ভাজা সুগন্ধ বেরোতে শুরু করলে এবার দিয়ে দেব এর মধ্যে আমি অল্প করে একটু জল। এবার এর মধ্যে দেব স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদ, একটু এখানে লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এতে কালারও ভালো আসবে, একটু ঝালও হবে। স্বাদ মতন মিষ্টিটাকেও এই সময় দিয়ে দেব। খুব ভালো করে এবার এটাকে একটু মিনিট দুয়েক নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এইভাবে রান্নাটা করবেন, এতে রান্নাটা তেতোও হবে না, রান্নার কালারটাও কিন্তু দারুণ সুন্দর আসবে। এবার বেটে নেওয়া মশলার পেস্টটাকে দিয়ে ভালো করে তেল ছেড়ে আসা অবধি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। ভয় পাবেন না, আবারও বলছি, মশলা কিন্তু একদমই তেতো হবে না। এইভাবে রান্নাটা আপনারা করে দেখুন, খেতে যেরকম ভালো হবে সেই রকম এর স্বাদ আর সুগন্ধও কিন্তু দারুণ সুন্দর হয়। মশলার তেলটা ছেড়ে গেলে মিক্সিং জারটাকে ধুয়ে অল্প করে জল দিয়ে দিচ্ছি। এবার ভেজে নেওয়া বেগুনগুলোকে দেব আর গ্রেভির সাথে আলতো হাতে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে 3-4 মিনিট রান্না করব। বেগুন যেটুকু শক্ত ছিল গ্রেভির মধ্যে থেকে 3-4 মিনিট রান্না করলেই কিন্তু বেগুনগুলো সুন্দরভাবে নরম হয়ে যাবে। ব্যাস, নামানোর আগে দিয়ে দেব ওপর থেকে একটু ধনেপাতা কুচি। আপনারা চাইলে অবশ্যই একটু কাঁচা সর্ষের তেল ওপর থেকে দিতে পারেন যদি আপনারা পছন্দ করেন। এবার সমস্ত কিছুকে আলতো হাতে মিশিয়ে নেওয়ার পর তেলটা এরকম ছেড়ে আসলে এই রকম গ্রেভি থাকা অবস্থায় সর্ষে বেগুন নামিয়ে নেব। এইভাবে একবার আপনারা সর্ষে বেগুন বানিয়ে দেখুন আর গরম ভাতে খেয়ে দেখুন, খেতে অসম্ভব ভালো লাগে। এই রেসিপিটা কিন্তু আপনারা অবশ্যই রুটি দিয়েও একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, কেমন লাগলো রেসিপিটা জানাবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আবার ফিরে আসবো এইরকমই একটা অন্য কোনো নতুন সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করছি আপনারা সবাই রেসিপিটা খুব পছন্দ করবেন আর বাড়িতে একবার ট্রাই করে দেখবেন।